ব্রাজিল আর প্যারাগুয়ে আবারও আগামীকাল সকাল 7টা বাজে মাঠে নামবে। কথা হচ্ছে যে ব্রাজিলের জেবিল হোক ম্যাচটা জিততে হইবে দাদু। যদি এই ম্যাচ হারিয়ে যায় তাইলে ব্রাজিল দেখা যায় ওই যে প্রথম রাউন্ডেই বাদ করিয়ে যায় যে গ্রুপ স্টেজ দিয়ে শেষ। এজন্য ব্রাজিলকে অবশ্যই জিততে হইবে। প্যারাগুয়ে আর ব্রাজিল দেখা যায় পিছনে 4বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল দেখা যায় 3বার উইন হয়েছে, একবার হয়েছিল ডোরো। তার মানে ভাই প্যারাগুয়ে এক ফিরে জিততে পারে নাই। এখন কথা হয়েছে ব্রাজিলের বড় তারকা নেইমার নাই, এই জন্য দেখা যায় খাইতেই পারে। এরপর নতুন কোচ ওই যে দরিবাল জুনিয়রের আন্ডারে 5 ম্যাচ ব্রাজিল খেলছে, এখন পর্যন্ত একটাও দেখা যায় হার হয় নাই। ডোরো 2-3টা যাওয়া হয়, ওটা কোনো বিষয় না। কথা হয়েছে এই প্যারাগুয়ের সাথে যদি কাল না যেতে তাইলে ব্রাজিলের অবস্থা খুবই করুণ। ব্রাজিলকে অবশ্যই কালকে জিততে হইবে দাদু। জেবিলে হোক ওই প্যারাগুয়েকে এককালে ধুলিস্যাৎ করিয়ে তোমরা জিততে যাবা, আর নাইলে কিন্তু তোমাকে অবস্থা করুণ পরিণতি। হারবার সামনে দেখা যায় আরুক্ষ খেলা থাকবে, এগুলো লাগে তোমরা এমনিই দেখা যায় জিততে পারবে। এখন জেবিলে হোক কালকে ব্রাজিলকে তো জিততে হইবে। এই রকমের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হইবে। চিন্তা করেন এই ভিনিসিয়াস বিশ্ব সেরা দেখা যায় বর্তমানে, ধরতে পারেন নামের দিক দিয়ে কামের দিক দিয়ে ব্যালন ডি'অরের দৌড়ে কই গেলে একে আছে ভিনিসিয়াস জুনিয়র। এখন তারপরও সে জাতীয় দলের হইয়ে কিছু করতে পারে না, তবে চান্স দেওয়া উচিত সাবিওরে। হ্যাঁ, সাবিও কিন্তু চমৎকার খেলা দিয়েছে। এই যে চিন্তা করেন আগের খেলাটায় ব্রাজিলের 20 মিনিটে যে সাবিও যে কয়টা অ্যাটাক দিয়েছে বা বলগুলো যেই সুন্দরভাবে পাসিং টুচিং দিয়েছে, কিন্তু ভিনিসিয়াস রাফিনিয়া পারে নাই। সেই দিক দিয়ে অবশ্যই সাবিওকে একটু চান্স দেওয়া উচিত। এনরিকের হিসাব বাদ দিলাম, আপনি চিন্তা করেন রাফিনিয়া ভালো খেলে, তবে 10 নম্বর জার্সির মূল্য দেখা যায় রদ্রিগো রাখতে পারে না। রাখতে পারলেও রদ্রিগোর অনেক চেষ্টা আছে। ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারের উচিত নিজেদের জীবন যৌবন দিয়া যে আসলে জেবিলে হোক সামনের দিকে দাবিত হমু। আর্জেন্টিনার মতো যদি নিজেরা মানে জেতার লগে মরিয়ে থাকে 100% জেতা সম্ভব। চিন্তা করেন আর্জেন্টিনা নিজেরা সবসময় চিন্তা করে জেততে হইবে, জেবিলে হোক নিজেদেরকে দলটারে সামনে নিতে হইবে, জেতাইতে হইবে। এলগে নিজেরা যেখানে যাও ওটা কোনো সমস্যা না। আর ব্রাজিল চিন্তা করে ওই বাংলাদেশের না জিতলে জিতলাম, না জিতলে নাই। মানে এরা মনে হয় শরীরের মধ্যে কোনো বল পাইতে আছে না, শক্তি পাইতে আছে না। কি লিগে তোমরা বিলহারো। হ্যাঁ, তোমরা দেখা যায় একটু ভালো খেলা দেখতে না, প্রত্যেকটা তো নামি দেমি প্লেয়ার ক্লাব তো কাবাইতে পারো প্রত্যেকে। তাহলে জাতীয় দল কোন রুম পাড়া কি দেখা যায় এখানে আইয়ে তোমার কি জোর না কোন রোম্বা দেখা যায়। হ্যাঁ, বাংলাদেশের নান একটা যাইয়ে মাঠের মধ্যে যাই কাইতেই চিতেই পারে, রোমবার খেলা দেয়। আর্জেন্টিনার কথাটা হিসেব করেন, জন্মের খেলা খেলে এরা চিন্তা করে যাবি লোক ম্যাচ জিততে হইবে। ব্রাজিলে কি আসলে প্লেয়ার কম আছে? এরা কি আসলে নামি দামি কম? এরা কি খারাপ খেলে? ক্লাব হেরা দেখা যায় কাবাই করে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব দেখা যায় ভিনিসিয়াস রদ্রিগো এরা কাপাই গেলায়। আর তোমরা এই জাতীয় দলে দেখা যায় গোল পাও না। ব্রাজিলের বড় যে সমস্যা এটি হচ্ছে বর্তমানে গোল সুন্দরভাবে যে আসলে গোলটা ফিনিশিং দেবে, এই ফিনিশিংটা পারতে আছে না। এখানে নেইমার থাকলে কোনো কথা ছিল না, দেখা যায় প্রত্যেকটা ম্যাচ জিততে কেউ ফিরিতে পারছে না। যেহেতু নেইমার না, ইয়ার অভাবটা জাতীয় দলে রইয়েই গেছে। অবশ্যই এই তোমাদের কি এখন এই নেইমারের অভাবটা তো বুঝতে পারবে না, কিন্তু কথা হচ্ছে অন্তত পক্ষে তোমার সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাও। এই কালকের যে ম্যাচটা আছে দেখা যায় প্যারাগুয়ের সাথে, তোমরা এমন একটা খেলা দাও যে আসলে ব্রাজিল যে কি জিনিস এইটা তোমরা আবারও প্রমাণ করিয়ে দাও, আবারও দেখাই দাও। এই প্যারাগুয়েকে দেখা যায় নিশ্চয় করিয়ে এককালে হওয়াইয়ে দাও, দৌড় বানাই দাও। তোমরা প্যারাগুয়েকে 3 থেকে 4 রান গোল দেবা সর্বনিম্ন। যাই হোক, মোর কথাই তো হইবে না, এটা কোচ এবং খেলোয়াড়রাই ভালো বোঝে। কালকে খেলা দেওয়ার লাগে সবাই রেডি থাকবেন। ব্রাজিল সকাল 7টায় প্যারাগুয়ের মুখোমুখি হইবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। কালাবাই পেজটিকে এখনো যারা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন।